আসসালামু আলাইকুম ভালোবাসার ভাই ব্রাদার। আজকে চলে আসলাম বেলিডাঙ্গা বাজার। এই একটা গ্রামে, সেই গ্রামে হচ্ছে কিছু লিচু বাগান আছে। লিচু বাগানে কাকা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে এই লিচু গাছের তদবির করতেছে আর কি। কিছু কিছু লিচু ফেটে গেছে, সেগুলো হচ্ছে ঠিক করতেছে। তো চাচার কাছে আমি কিছু শুনবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রেখি, আলহামদুলিল্লাহ। এই বাগানটা কি পুরোটা কি আপনার? আমার না কেনা বাগান, মানে এই লিচু বাগান আপনি কিনেছেন? হ্যাঁ জি। লিচু তো দেখতেছি বাগানে কিছু কিছু গাছ মানে শেষ হয়ে গেছে, কিছু কিছু গাছে এখনো লিচু আছে। মানে গাছ যেগুলো লিচু নেই এগুলো কি আগে পাড়া শেষ? আগে পাড়া শেষ, এবার লিচু কম মানে লিচুর ফলন এবার কম? কম হয়েছে, ওই যে ঝড় বাদলাই তাতে কম হয়েছে। ও আচ্ছা, মানে ঝড় বাদলার জন্য লিচু কম। তা এই বাগানে টোটাল কয়টা গাছ আছে? এর বাগানে গাছ আছে মোট 20টা। 20টা। আপনার এটার জন্য টাকা দেওয়া লাগছে মানে কয় বছর আগে? মানে 1 বছর আগে তো টাকা দেওয়া লাগে না? 1 বছর আগে টাকা দেবাই 1,10,000। 1,10,000 টাকা দিয়েছেন এই 20টা গাছের জন্য? আপনার এই বাগানের লিচু বিক্রয় করেছেন কয় টাকার একটা হিসাব আছে? এবছর টাকাটা লাভ মুনাফা হবে না, টাকাটা উঠতে পারে, মানে আসলটা উঠতে পারে আর কি। হ্যাঁ। আর আপনারা মানে কয়জন এতে? এতে আমরা 4 জন। 4 জন মানুষ? আমার ছেলে, 3 ছেলে আর আমি, একজন জামাই, 2 ছেলে আর আমি, এই 4 জন। এই 4 জনের তো জীবন জীবিকা সব তো এরই উপরে? হ্যাঁ সব এরই উপরে। তা আসল টাকা যদি 1 বছর ধরে ওঠে তাহলে লাভটা যদি না হয় তাহলে তো এবছরের চালান সব ব্যয়। আমিও এরকম এবছর টাকা উঠছি না, লিচু ওই রকম। মানে শুধু লিচু না, মানে আমও এ করেন? মানে যখন যে মৌসুমে যে ফল আসে সেই ফল? আম, তেঁতুল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো। আমি তো মনে করলাম যে শুধু লিচুর এতে যেহেতু 1 বছর লস হয়ে গেলে এই মানুষগুলো কিভাবে চলবে 1 বছর, তাদের তো বসতি খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে মানে একের পর এক ব্যবসা করেন, কোনোটা লস হবে কোনোটা লাভ হবে। তাই এটা আসল টাকা উঠে যেতে তো তাহলে আপনাদের মনে করেন যে এবার তো 1-1.5 লাখ টাকা, এটা তো কম টাকা না? না, গড়ে 2.5 লক্ষ টাকা লিচু বাগান কেনা। গড়ে 2.5 লক্ষ টাকা। তো এখন বর্তমান বাগানে যে লিচু আছে আপনার আনুমানিক কয় টাকা বিক্রি হতে পারে? ও বিক্রি হবে আর 80-90 হাজার টাকা বিক্রি হবে। 80-90 হাজার টাকা? মানে টোটাল তাহলে বিক্রি মনে বেশি টাকার হয়নি? না না, ওই 1,040 টাকা বিক্রি হয়েছে। 1,040 টাকা। তো দেখেন কাকার লিচুর বাগানের মানে সবচেয়ে সেরা গাছটা এটা। মানে কিছু কিছু লিচু আমি দেখাচ্ছি, মানে এইখানে হচ্ছে এটা মনে হচ্ছে আতা লিচু। মানে দেখলি যে কোনো লোক মনে করবে আতা। আমি তো প্রথমে আতা মনে করেছি যে ছোট ছোট আতা, কিন্তু আসলে এটা একটা লিচু। তো কাকার বাগানে এখনও যা আছে বেশ অনেক গাছে আছে, মানে খুব সুন্দর সুন্দর ফল। আর কাকার লোকেশনটা একটু বলবেন? এখানের লোকেশনটা মানে এটা হচ্ছে বেলিডাঙ্গা বাজার, এই জায়গাটার নাম? এটার নাম হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুর? হ্যাঁ, রঘুনাথপুর। রঘুনাথপুর, এটা রহুল আমিনের বাগান। রহুল আমিনের বাগান। তো আপনাদের উনি ভাটার সর্দার? আবার না না, এমনি পদমনি সর্দার। ও আচ্ছা। তো এটা হচ্ছে গড়ালি সর্দার। তো যাদের যাদের লিচু প্রয়োজন রঘুনাথপুর এই ভাইয়ের এবং এই চাচাদের বাগানে চলে আসবেন, অবশ্যই আপনারা লাভবান হবেন এবং ভালো লিচু পাবেন। তো কাকা মনে লিচু ছিটতেছে একটা। কাকা এই লিচু কি কেমন এখন? মিষ্টি এগুলো? খুব মিষ্টি। মিষ্টি এগুলো না? বিরাট মিষ্টি, বিরাট মিষ্টি। ওতে কি ছাড়ানো যায় একটা? হ্যাঁ, ছাড়ানো যায়। না ছাড়ালে দেখাবা কিভাবে, ভিতরে দেখাবা কিভাবে। মানে লিচু তো অনেকেই বলে টক, এখনকার লিচু মনে টক নেই না? ছাড়ান, আপনি ছাড়ান, সমস্যা নেই। আপনি ছিলেন ভিতরে, এটা দেখে অনেকে লিচুর পোকা, এর কোনো পোকা নেই, বা আটি ছোট ছোট্ট আটি। এই বেঞ্জা তোমার খালি ওইটা সবচেয়ে ভালো। ও এটা অনেক সুন্দর মিষ্টি। তো আটি আটি কই? আটি নেই, আটি ছোট্ট। এটা আটি? খুব ছোট্ট আটি, ফল বড়, আটি ছোট। তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি চাচার বাগান যেন লাভজনক হয়। আরও দেখাতে পারি, দেশ বিদেশে ভালো ফল বাড়াই আল্লাহর মধ্যে ইনশাল্লাহ। এবছর গেছে, সামনের বছর সব জায়গায় দেখাবো ইনশাল্লাহ। খাওয়াবে এবং দেখাবে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।